পেছনটা দেখে নেবে। ওইখানে বিস্কুট দে আর ইয়ে আছে পার্ক আছে কটা বিস্কুটটা দে বিস্কুট আছে প্রথমের দিকে এলোমেলো না করলে কিন্তু 100টা পেন আছে আমার সেই হিসাবে আমার কিন্তু সব কিছু করা আছে হ্যাঁ হ্যাঁ তাই তো হবে খুলে খুলে একটা একটা করে দিবি নাকি আশ্চর্য ব্যাপার একটা একটা করে দিবি নিচ্ছি তো এটা ব্লগে হবে পুরো ব্লগে যাবে আমার শ্যামল কুমার সাহু ব্লগে যাবে আমার শ্যামল কুমার সাহু ব্লগে চলে যাবে পেয়ে যাবে দেখবা আমরা কি করি না আর আমাদের তো কালকে শান্তিপুর নিউজে বেরিয়ে গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ সঞ্জয় তোকে ডেকে কি করছে ওরা দাঁড় করিয়ে রাখলো কেন এটা তো ঠিক হলো না আরে ভিডিও করতে দিলাম বলছে আমাকে ডাকছে ওখানে আমি যে ব্লগগুলো করছি আমি কি নিজের জন্য করছি এই ব্লগে দেখবি সবাইকে দেখতে পারবি কি আমাদের পাড়ায় দেখেন হ্যাঁ হ্যাঁ চলে যাও এক কাজ করো এই চেয়ার একটা চেয়ার এই সাগর একটা চেয়ার নিয়ে আয় ম্যাডাম এসছে একটা চেয়ার নিয়ে আয় ওখান থেকে আরেকটা চেয়ার নিয়ে ওখান থেকে নিয়ে আয় তুমি বসো ওই তো চেয়ার রয়েছে তো এই সঞ্জয় এবার দাঁড়িয়ে থাকলি কেন তুই তোকে বলছি তা ও তো কাজ করছে তো নিয়ে আয় দেখেনি এখন আমাকে দেখ ওষুধটা খাওয়া বলে
ছোটখাটো টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এই যে আমার কাছে তুমি ওটা check করে নেবে জমা কিন্তু। পড়েছে সৈকত দাস, বৌদি জমা নাও। ওইভাবে না, ওই বলে দাও, দেখে নিতে হবে। পেজটা জমা নাও। আচ্ছা, আর অ্যালাউ করো না। সকল বিশ্বের এই শ্যামল, তুলে নেওয়ার জন্য আর অ্যালাউ হবে না। হ্যাঁ, আর কাউকে দেবে না বসতে। যে কটা হয়েছে হয়েছে। পেজটা পেছনটা দেখে নিতে হবে কিন্তু। ডায়েরিটা জমা নাও। যাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তারা আমাদের তরফ থেকে ছোটখাটো টিফিনের ব্যবস্থা করা হয়েছে। ওই ভ্যানের ওখান থেকে টিফিনটা তোমরা নিয়ে নাও। পাবনা কলোনি শিশু কিশোর আর দিস না, আর অ্যালাউ করো না, তুমি নিয়ে নাও। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা অনেকগুলো আগামীকাল 29 তারিখ রবিবার বৈকাল 4 ঘটিকায় সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডাকতে না, 3টা থেকে আসতে বলো। 3টা থেকে। 2টো থেকে আমাদের নাম নেওয়া হবে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা এখানে নাম নেবে। যে সকল নৃত্যশিল্পীরা নাম দিতে ইচ্ছুক তারা আগামীকাল 2টোর সময় এসে নাম লিখিয়ে যাবে। পাবনা কলোনি শিশু কিশোর রক কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শিশুদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আগামীকাল থাকছে শিশুদের নৃত্য প্রতিযোগিতা। যারা যারা প্রত্যেকে খাতা চেক করে নাও বয়সটা। 6 বছর পর্যন্ত, তারা আগামীকাল 6 বছর পর্যন্ত ক বিভাগ, আমাদের 7 বছর থেকে 12 বছর পর্যন্ত খ বিভাগ, 13 থেকে বাদ বাকি হচ্ছে গ বিভাগ। এবার নেওয়ার সময় ক বিভাগ একজন নেবে, খ বিভাগ আরেকজন নেবে, গ বিভাগ আরেকজন নেবে জমা হিসাবে। ঠিক আছে? আর এখন ওইগুলো দেখে নাও। আর পৃষ্ঠা কটা আছে রে? কটা পৃষ্ঠা আছে? আমি কেন বলবো? ওই যেমন ক্যান্ডিডেট আসবে, এই যে দেখে নাও, একটু চেক করো, চেক করো, চেক করো। প্রত্যেকের খাতায় ঠিক করে ফোন নাম্বারগুলো, ফোন নাম্বার, ফোন নাম্বারগুলো যার যার আছে। আরে যারা এখানে বসেছে, হ্যাঁ, চেয়ারের থেকেও আমার ওইটা দরকার। 20খানা দাঁড়াও দাঁড়াও বলে দোকান খুলে দেখছি। তারপরে 20 ও দেরি করলে হবে না, এদের এখনই দেবো আমি। সব দোকান তো বন্ধ। আমি এনে দিচ্ছি অন্য জায়গা থেকে। প্রতি বছরের ন্যায় এই বছরও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন থাকছে অঙ্কন প্রতিযোগিতা এবং আগামীকাল নৃত্য প্রতিযোগিতা। এই আঁকা প্রতিযোগিতায় যে কোনো বয়সের
ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেকে পেজে নাম, বাবার নাম, ঠিকানা এবং বয়স, ফোন নাম্বার এগুলো উল্লেখ। হ্যাঁ, কারণ 6 বছর পর্যন্ত ক বিভাগ মাথায় রাখতে হবে। 7 বছর থেকে 1.5 ঘন্টা টাইম দেবো। যারা করছে তাদের ধরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 1.5 ঘন্টা করে টাইম পাবে। প্রত্যেকের খাতায় চেক করে নাও, গার্জেনরাও দেখে নাও। প্রত্যেকে 1 ঘন্টা 30 মিনিট টাইম গার্জেনরাও দেখে নাও দেওয়া যে হয়েছে। ফোন নাম্বারগুলো, যারা পরে এসেছে তাদের ফোন নাম্বার extra ঠিক করে time লিখেছে কিনা, ধরে নেওয়া বাবার হবে। নাম ঠিক করে লিখেছে কিনা, বয়সটা ঠিক করে লিখেছে কিনা, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে প্রত্যেকে। গার্জেনরাও দেখে নাও, গার্জেনরাও দেখে নিতে পারবে, অসুবিধা নেই। আমাদের কমিটির যারা ভলেন্টিয়াররা আছে তারা খাতাগুলো একবার চেক করে নেবে যে নাম, বাবার নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং বয়সটা সঠিকভাবে ওরা লিখেছে কিনা। যদি না লিখে থাকে তাহলে লিখে দেবে। গার্জিয়ানরা কেউ কোনো রকম কথা বলবেন না, আপনারা একটা সাইডে চলে যান না না, গার্জেনরা দেখে নিক। যাতে